সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। চলো আমরা ঝটপট দেখে নিই অ্যাকাউন্টেন্সির কোশ্চেন পেপার এবং তার সাথে দেখে নিই এমসিকিউ এর সলিউশন। অ্যাকাউন্টেন্সির বড় কোশ্চেনের অর্থাৎ প্রবলেমের সলিউশনের জন্য আলাদা একটা ভিডিও আজকেই দেওয়া হবে। তো সবার ফার্স্টে আমরা চলে আসছি ইংলিশ ভার্সনে। তো ইংলিশ ভার্সন থেকেই আমরা সলিউশনগুলো দেখে নিচ্ছি, তারপরে আমরা বাংলা ভার্সনে যাব। তো রোমান 1 এর অ্যান্সার হবে অপশন বি ফিক্সড, রোমান 2 এর অ্যান্সার হবে অপশন এ নমিনাল অ্যাকাউন্ট, রোমান 3 এর অ্যান্সার হবে অপশন ডি এক্সপেন্স। নেক্সট রোমান 4 এর অ্যান্সার হবে অপশন এ ₹6,000। তো এটা সলিউশনটাও আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখো গুডউইলের ভ্যালু 2 ইয়ার্স পারচেজ অফ সুপার প্রফিটে বলেছে 18,000, তাহলে সুপার প্রফিট হবে 18,000 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 9,000। তো এখানে অ্যাভারেজ প্রফিট বলাই ছিল 15,000, তার থেকে নর্মাল প্রফিট মাইনাস করে সুপার প্রফিট আসছে 9,000। তাহলে 15,000 থেকে কত বাদ দিলে 9,000 হয়? 6,000। তো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে 5 নম্বরের অ্যান্সার হবে অপশন ডি, ইন দি অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট পার্টনারদের ক্যাপিটালের ওপরে ইন্টারেস্ট দেওয়ার কোনো নিয়ম নেই। তো এটার ক্ষেত্রে হবে নান অফ দিস। নেক্সট হচ্ছে 6 নম্বরের অ্যান্সার হবে অপশন সি 7:6। তো এটা সলিউশনটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো পি কিউ আর এদের যদি ওল্ড রেশিও আমরা দেখি সেটা ছিল 4/13, 5/13 আর 4/13। এবারে এর মধ্যে থেকে পি যদি রিটায়ার করে যায় তাহলে পি এরটা ক্রস দিয়ে দিলাম 4/13। এবারে বলেছে তার যে শেয়ারটা সেটা বাকি দুজনে ইকুয়ালি নিয়ে নিচ্ছে, তাহলে 4/13কে যদি ইকুয়ালি ভাগ করি তাহলে পড়ে থাকে 2/13, 2/13। এটা কিউ আর আর পেয়ে যাচ্ছে, অর্থাৎ কিউ এর সাথে 2/13 অ্যাড হবে আর আর এর সাথেও 2/13 অ্যাড হবে। তাহলে 5/13 প্লাস 2/13 করে 7/13 আর 4/13 প্লাস 2/13 করে 6/13। তাহলে দাঁড়াচ্ছে 7:6। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট 7 অ্যান্সার হবে অপশন ডি নান অফ দিস। কারণ এখানে বলেই দিয়েছিল গুডউইলটা যদি প্রিমিয়াম ফর গুডউইলটা যদি নতুন পার্টনার প্রাইভেটলি দেয়, যদি প্রাইভেটলি দেয় তাহলে ফার্মের খাতায় রেকর্ডই হবে না। তাহলে এটার অ্যান্সার হবে অপশন ডি নান অফ দিস। নেক্সট 8 দাগের অ্যান্সার হবে অপশন এ 6%। নেক্সট 9 দাগের অ্যান্সার হবে অপশন সি ₹20,000। তো এটা সলিউশনটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো নেট প্রফিট বলে দিয়েছে 4,20,000, এর উপরে যদি কমিশন হয় 5% অন নেট প্রফিট আফটার চার্জিং হিজ কমিশন। তো আফটার চার্জিং যেহেতু বলেছে তাহলে 4,20,000 ইন্টু 5/105 হবে। তো এটা সলভ করলে দেখবে 20,000 আসছে। আচ্ছা নেক্সট 10 দাগের এটার অ্যান্সার হবে অপশন বি, যেটা হচ্ছে 70,000। তো এখানে দেখো লাস্ট 4 বছরের প্রফিট লস বলে দিয়েছিল। তো এটা যদি আমরা অ্যাভারেজ করি 80,000 প্লাস 50,000, এবারে মাইনাস করছি 25,000 যেহেতু ওটা লস ছিল, প্লাস 35,000। তো এই চারটে যেহেতু ইয়ারের ফিগার নিচ্ছি তো ডিভাইডেড বাই 4 হবে, ইন্টু 2 ইয়ার্স পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট মেথড বলেছে তাহলে ইন্টু 2 করছি। তাহলে এটাকে সলভ করলে আমরা পাচ্ছি ₹70,000। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 11 এরটার অ্যান্সার হবে অপশন সি 7। নেক্সট 12 এর অ্যান্সার হবে অপশন ডি ওয়ার্কিং ক্যাপিটাল। নেক্সট 13 এর অ্যান্সার হবে অপশন এ 90% অফ ইস্যুড ক্যাপিটাল। নেক্সট 14 এর অ্যান্সার হবে অপশন বি ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। নেক্সট 15 এর অ্যান্সার হবে অপশন এ ₹5,50,000। তো এটার অ্যান্সারটাও আমি বলে দিচ্ছি কিভাবে আমরা ক্যালকুলেট করেছি। তো এখানে দেখো 10,000 ইকুইটি শেয়ার্স বলেছে, 50 টাকা করে ইস্যু করেছে, যেটার প্রিমিয়াম হচ্ছে 10%। তাহলে 50 টাকা যদি ইস্যু করে তার 10% অর্থাৎ 5 টাকা হচ্ছে প্রিমিয়াম। তাহলে টোটাল অ্যামাউন্ট কত রিসিভ করবে শেয়ার ক্যাপিটালের জন্য? তো অ্যামাউন্ট রিসিভড মানে বেসিক্যালি ব্যাংকের এগেনস্টে কত লিখবো? তো ব্যাংকের এগেনস্টে লিখবো যত টাকাই ইস্যু হয়েছে। তাহলে 50 টাকার শেয়ার যদি 5 টাকা প্রিমিয়ামে ইস্যু হয় তাহলে 55 টাকায় ইস্যু হয়েছে, তাহলে 10,000 ইন্টু 55 করে আমরা পাচ্ছি 5,50,000। তো অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 16 দাগের অ্যান্সার হবে অপশন সি 10% পার অ্যানাম। এটা যেহেতু কোম্পানিজ অ্যাক্ট 2013 ওয়াইজ বলেছে তো এটা 10% হবে অবশ্যই। আচ্ছা নেক্সট 17 দাগের যে আমাদের এমসিকিউটা আছে এটার অ্যাকচুয়ালি কোনো অপশনই হবে না, এই চারটেই হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানির ফিচার। তো অ্যাকচুয়ালি আমাদের অপশনটা ভুল দেওয়া আছে। তো এটা যারা অ্যাটেন্ড করেছো তারা প্রত্যেকেই কিন্তু নাম্বার পাবে, কোশ্চেন ভুল আছে সেজন্য তোমরা যারাই অ্যাটেন্ড করেছো সবাই নাম্বার পাবে। এখানে যদি আনলিমিটেড লায়াবিলিটি অপশন থাকতো তো সেটা হতো আমাদের অ্যান্সার, কিন্তু যা যা অপশন দেওয়া আছে সেগুলো সবই কিন্তু জয়েন্ট স্টক কোম্পানির ফিচার, তাহলে নট এ ফিচারের মধ্যে কোনোটাই হবে না। নেক্সট 18 এর অ্যান্সার হবে অপশন ডি এ লাইবিলিটি। নেক্সট আমরা চলে আসছি 19-এ। তো এখানে 19 এর অ্যান্সার হবে অপশন সি ট্রেন্ড অ্যানালিসিস। নেক্সট 20 এর অ্যান্সার হবে অপশন এ 6 টাইমস। তো এখানে 6 টাইমসটা কি করে আসছে আমরা দেখে নিই।
তো এখানে বলে দিয়েছে স্টক টার্নওভার রেশিও বার করতে। তো স্টক টার্নওভার রেশিও বার করার ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। তো এখানে কস্ট অফ গুডস সোল্ডটা আমরা কি করে পাচ্ছি, ওয়ার্কিংসে দেখিয়ে দিয়েছি। সিওজিএস ইজ ইকুয়াল টু 4 লাখ ইন্টু 75%। গ্রস প্রফিট বলে দিয়েছিল 25%, তাহলে 25% যদি গ্রস প্রফিট হয় তাহলে বাকিটা কস্ট, তাহলে ইন্টু 75% সেজন্য আমরা করেছি। তো এটা করে আমরা 3 লাখ পাচ্ছি। তো 3 লাখ ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। তো এখানে দেখো ওপেনিং স্টক বলা নেই, ইন দ্যাট কেস আমরা ধরে নেব ক্লোজিং স্টকের যে অ্যামাউন্টটা সেটাই অন অ্যান অ্যাভারেজ থাকে, তাহলে ডিভাইডেড বাই 50,000। তো 3 লাখ ডিভাইডেড বাই 50,000 করলে আমরা পাচ্ছি 6 টাইমস, তাহলে এ হবে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা চলে আসছি 21-এ। তো এখানে ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিয়েছে 1,80,000 আর টোটাল লাইবিলিটিস বলে দিয়েছে, টোটাল নন কারেন্ট লাইবিলিটিস বলে দিয়েছে। তাহলে কারেন্ট রেশিও কত হবে, তো আমরা আগে কারেন্ট লাইবিলিটি কারেন্ট অ্যাসেটটা বার করে নেব। তো কারেন্ট লাইবিলিটি ইজ ইকুয়াল টু হবে টোটাল লাইবিলিটি মাইনাস নন কারেন্ট লাইবিলিটি, অর্থাৎ 3,90,000 মাইনাস 3 লাখ মানে 90,000। আর কারেন্ট অ্যাসেটস ইজ ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস কারেন্ট লাইবিলিটিস। তো ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 1,80,000 প্লাস কারেন্ট লাইবিলিটি ছিল এক্ষুনি বার করলাম 90,000, তো দুটো অ্যাড করলে আসছে 2,70,000। এবারে যদি আমরা কারেন্ট রেশিও বার করি অর্থাৎ সিএ ডিভাইডেড বাই সিএল, তো সিএ আসছে 2,70,000 ডিভাইডেড বাই সিএল হচ্ছে 90,000, তো কাটলে দাঁড়াচ্ছে 3:1। তো অ্যান্সার হচ্ছে অপশন বি 3:1। নেক্সট 22, তো এখানের অ্যান্সার হবে অপশন বি ₹2,25,000। তো এখানে দেখো কি কি বলেছিল, অ্যাভারেজ স্টক বলে দিয়েছিল 75,000, স্টক টার্নওভার রেশিও বলে দিয়েছিল 12, আর প্রফিট অন সেলস যদি 20% হয় তাহলে অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে। তো সবার ফার্স্টে দেখো, তো আমাদের যে ফর্মুলা সিওজিএস ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক করে আমরা স্টক টার্নওভার রেশিও পাই, তো সেটাই আমাদের 12 বলা আছে, তাহলে সিওজিএস হবে 12 ইন্টু 75,000 করে আমরা পাচ্ছি 9 লাখ। এবারে আমরা প্রফিট অন সেলস যেটা বলে দিয়েছে সেটা রেশিওটা বার করে নিচ্ছি। তো প্রফিট বাই সেলস ইজ ইকুয়াল টু 20/100, তাহলে কস্ট অফ গুডস সোল্ড হবে 100 মাইনাস 20 অর্থাৎ 80। এবারে লেফট সাইডে আমরা বার করে নিচ্ছি প্রফিট ইজ ইকুয়াল টু 9 লাখ, যেটা 9 লাখ ছিল ওটা কস্ট অফ গুডস সোল্ড ছিল, তাহলে সেটাকে কস্ট অফ গুডস সোল্ডের রেশিও অর্থাৎ 80 দিয়ে ডিভাইড করছি ইন্টু প্রফিট জানতে চাই অর্থাৎ তার রেশিও ছিল উপরে বার করেছিলাম 20, তো 20 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 2,25,000। আচ্ছা নেক্সট 23 এর অ্যান্সার হবে অপশন সি 4 টাইমস। তো এটাও দেখো কি করে পাচ্ছি, এখানে আমাদের ডেটার টার্নওভার রেশিও বার করতে বলেছিল। তো ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটাস হচ্ছে আমাদের ডেটাস টার্নওভার রেশিওর ফর্মুলা। তো ক্রেডিট সেলস হবে টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস অর্থাৎ 6 লাখ মাইনাস 40,000 করে আমরা পাচ্ছি 5,60,000। আর এখানে অ্যাভারেজ ডেটাস আমাদের বলাই ছিল 1,40,000, তাহলে 5,60,000 ডিভাইডেড বাই 1,40,000 করে আমরা পাচ্ছি 4 টাইমস, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। আর 24 এর অ্যান্সার হবে অপশন সি, ডিভিডেন্ড পেড, সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আচ্ছা নেক্সট এর অরে যেটা ছিল, এটা যারা অ্যাটেন্ড করেছো তাদের জন্য। নেক্সট রয়েছে এসএ কিউ। তো এখানে 5 নম্বরের যে এসএ কিউটা ছিল সেটা একটা সলিউশন ছিল, ছোট্ট সাম ছিল, সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখো এ আর বি এর প্রফিট শেয়ারিং রেশিও 2:1 থেকে তারা চেঞ্জ করেছে 3:2 তে, তাহলে কে গেন করেছে সেটা বার করতে বলেছে। তো এখানে এ আর বি এর লিখে দেবো, দিয়ে গেনিং রেশিও বার করার ফর্মুলা আমরা জানি নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, তাহলে 3/5 মাইনাস 2/3 আর 2/5 মাইনাস 1/3, তো মাইনাস করে আমরা এর ক্ষেত্রে পাচ্ছি -1/15 আর বি এর ক্ষেত্রে পাচ্ছি 1/15, তাহলে মাইনাসে যেহেতু আসছে তাহলে প্রথমেরটা তো গেনই হচ্ছে না, ওটা স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে, তো ওটা ক্রস করে দিলাম। তো এখানে বি বেসিক্যালি গেন করেছে 1/15 শেয়ার, তো এটাই হবে আমাদের অ্যান্সার, বি গেন্ড। নেক্সট বাকি কোশ্চেনগুলো যেগুলো আছে এসএ কিউ এর মধ্যে, নেক্সট বড় প্রবলেমস রয়েছে, এগুলোর জন্য একটা আলাদা সলিউশন ভিডিও দেওয়া হবে। নেক্সট আমরা চলে আসছি বাংলা ভার্সনে।
এখানের থেকেও তোমরা এমসিকিউ এর সলিউশনগুলো দাগিয়ে নিতে পারো, কিন্তু ক্যালকুলেশনগুলো আমি ইংলিশ মিডিয়ামের ভার্সনেই দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।